বিষাক্ত রাসেল ভাইপার গাছের ডগায় কেন বেশি থাকে? আপনি তো জেনে থাকবেন রাসেল ভাইপারের একটি কামড়ে যে কোনো মানুষের মৃত্যু হতে পারে। কিন্তু আপনি কি জানেন এই রাসেল ভাইপার কিভাবে বাংলাদেশ এবং ভারতে হঠাৎ করে ঢুকে পড়লো? আর কেনই বা এই সাপ এতটা ভয়ঙ্কর? আজকের ভিডিওতে রাসেল ভাইপার সম্পর্কে অনেক অজানা তথ্য জানাবো। এগুলো জেনে রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা আজ প্রথমবার আমাদের ভিডিও দেখছেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন ক্লিক করে অলে সেট করে দিন। সবচেয়ে অবাক করা বিষয় হলো, অন্যান্য সাপ ডিম থেকে বাচ্চা প্রদান করলেও রাসেল ভাইপার এমন একটি সাপ যা ডিম থেকে নয়, বরং সরাসরি বাচ্চা জন্ম দেয়। অনেকেরই প্রশ্ন, সাপের তো পা নেই, তাহলে সাপ কিভাবে গর্ত তৈরি করে এবং হাঁটা চলা করে? আমরা বেশিরভাগ সময়ই সাপকে গর্ত থেকে বের হয়ে হাঁটতে দেখি, তাই অনেক সময় মনে করি সাপেরা এই গর্ত নিজেরাই তৈরি করে। আসলে সাপ নিজের গর্ত নিজে তৈরি করতে পারে না। সাপ ইঁদুর তাড়া করতে করতে ইঁদুরের গর্ত পর্যন্ত পৌঁছে যায়, আর এরপর সাপ ইঁদুরটিকে খেয়ে ফেলে।